নমস্কার। আমরা দুজন মিলে অনেক ভেবে টেবে তারপর ফাইনালি ডিসাইড করলাম যে একটা শ্রুতি নাটক মতো আমরা দুজনে পরিবেশন করব। আমি অর্ক আর রিয়া, আমরা দুজন মিলে করব। শ্রুতি নাটকের নাম হয়তো তোমারই জন্য, এবং এটা মূলত ওই কলেজ লাইফের প্রেম এবং সেখান থেকে বিয়ে, সংসার ইত্যাদি এতে উত্থান। তো দেখা যাক। হ্যাঁ, রিয়েল লাইফ টু সাম এক্সটেন্ট, মানে পুরোপুরি নয়, টু সাম এক্সটেন্ট, মানে অ্যাডাপ্টেড ফ্রম রিয়েল লাইফ। তো একদিনের মধ্যে অর্ককে আমি বললাম যে তুই একটা কিছু লেখ, বেশি বড় নয়, মানে শর্ট করে। চেষ্টা করছি আমাদের মতো করে। হ্যালো 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 হ্যালো, একটু হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। ধুর, ভালো লাগে না বলে দিচ্ছি। সব সময় খালি আননেসেসারি ঝামেলা। আননেসেসারি? হ্যাঁ, আমি ঝামেলা করা মানেই তো সেটা আননেসেসারি। হ্যাঁ, আর আমি চিৎকার করলেই খালি চোখ দিয়ে জল পড়া স্টার্ট। বিরক্ত লাগে একেবারে। সব সময় খালি বিরক্ত লাগে বিরক্ত লাগে। একটা শাড়ির কুচি ঠিক করে ধরতে পারিস না? হ্যাঁ, মানে কি এর মধ্যে শাড়ির কুচি কোথা থেকে এলো? আসবেই তো। আসবেই। তুই কি করিস? সারাদিন চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে টেবিলের মধ্যে মুখ গুজে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকিস। আরে ওটা কাজ করি, অফিসের কাজ। হ্যাঁ, পৃথিবীতে তুই একাই অফিসের কাজ করিস। আমি তো সারাদিন পায়ের ওপর পা তুলে শুয়ে থাকি। আরে কে বললো তুই শুয়ে থাকিস? কি আলোচনা হচ্ছিল? কোথায় নিয়ে চলে যাচ্ছিস? তুই কোথায় নিয়ে চলে যাচ্ছিস? আমি ঠিক দিকেই যাচ্ছি। তুই একটা মিনিমাম কিছু মানে ডিসকাস্টিং একবারে। অবাক হচ্ছেন তো? ভাবছেন সরস্বতী পুজোর প্রেমে এত ঝগড়া কেন? না মানে ব্যাপারটা বিশ্বাস করুন ঠিক আগাগোড়া এরকম ছিল না। মানে যাকে বলে প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে সিনটা। মানে দাদা দিদিরা কেউ সিঁড়িতে বসেছিল না ঠিকই, কিন্তু ক্লাসরুমের এক কোণে চুপটি করে বসেছিলাম আমি, সুমিত। সবাই নিজেদের মধ্যে গুছিয়ে আড্ডা মারছিল, কিন্তু লেট অ্যাডমিশন হওয়ার দরুন আমি ঠিক পাত্তা পাচ্ছিলাম না কারুর কাছে। ঠিক তখনই একরাশ ঝড়ের মতো ঘরে প্রবেশ করলেন গল্পের নায়িকা মহুয়া। হলদে শাড়ি পরে বন্ধুবান্ধব নিয়ে বেঞ্চের ওপর বসে আড্ডা মারতে মারতে বার কয়েক আমার দিকে তাকালো। মোটেই আমি তাকাইনি, তুই তাকাচ্ছিলি। এই, তুই না তাকালে জানলি কি করে যে আমি তাকাচ্ছিলাম? যাকে যাকে যা দাঁড়ালো, এই দুজনেই দুজনের দিকে তাকিয়েছিলাম। তবে ও তাকিয়েছিল ক্লাসের মধ্যে বছরের মাঝখানে এক নতুন ছেলেকে দেখে, আর আমি তাকিয়েছিলাম গান শুনে। এই আকাশ গিটার বাজাচ্ছিল, আর তুই কি যেন গিয়েছিলি? আরেকবার গানা। এটা স্ক্রিপ্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলছিস নাকি সত্যিই মনে নেই? এই বিবেচনায় পরে যাওয়া যাক। আপাতত তুই গা। বেশ।
দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমার জন্য হয়েছে প্রেমের জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াও। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। এই গানটা দিয়ে আলাপের শুরু, তারপর বন্ধুত্ব, ক্রমশ প্রিয় বন্ধু হয়ে ওঠা, কলেজের আড্ডায় ক্লাস বাঙ্ক করে বেড়াতে যাওয়ায় মনের অবচেতনে দুজনের দুজনকে খুঁজে বেড়ানো, বন্ধুদের হাজার অভিযোগ, এই তোরা ডেট করছিস না কেন রে, নিজেদের মধ্যে নানান ফিসফিস। এই এত কিছুর মধ্যে প্রেম শব্দটার অস্তিত্ব কোথাও একটা গিয়ে হারিয়ে গেছিল। ওই বলিউডে যাকে বলে কুছ কুছ হোতা হ্যায়, ওরকমই মনের মধ্যে একটা খুচখুচ হচ্ছিল, কিন্তু কি হচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল না। খুচখুচ হচ্ছিল, যত ঢপ! তখন প্রেমে দাগা খেয়ে একেবারে দেবদাস হয়ে, মানে কি বলবো, ওই ক্যাসেনোভা হয়ে গেছিলি। সব মেয়েদের দিকে নজর। এই আর ইনি কি অন্য একটা ছেলের প্রেমে একেবারে পাগল। আমিও ওই ত্রিভুজের তৃতীয় কোণের মতো দুজনের মিল করানোর জন্য লেগে পড়েছি, কিন্তু ওই খুচখুচ ওটা লেগেই রইল। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, বন্ধুত্বের গভীরতা বেড়েছে নিজেদের অজান্তেই। সেই অজান্তে বাড়তে থাকা বন্ধুত্বই যে হঠাৎ করে জীবনের উত্থান পতনে কখন প্রেম হয়ে ধরা দেবে তা কে জানতো? কি জানতিস? না, তবে সময়টা খুব অদ্ভুত ছিল। বারবার মনে হয় আবার যদি ওই সময়টা ফিরে যাওয়া যেত। মানে এমনি ফিরতে না পারলেও স্মৃতির ফ্লাইট ধরে সবসময়ই উড়ে চলে যেতে পারি ওই সময়টায়। আমি যেমন এই মুহূর্তে ফিরে গেছি কলেজের ওই ক্লাসরুমে, সেই মুহূর্তে যখন সবাই মিলে একসঙ্গে বসে তোর গান শুনছিলাম, যে মুহূর্তের হাত ধরে ফুটে উঠেছিল আমাদের প্রেমের প্রথম ফুল। কি মনে পড়ছে? আমার তো মনে পড়ছে, কিন্তু এবার আগে আমি দেখব তোর মনে আছে কিনা, না হলে আমি আর গাইবো না। এই রে, কেন গাইবি না কেন? তার মানে তোর মনে নেই? এই না না, মনে নেই কে বললো? এই বাহু মে চলে আও, এই গানটাই তো, এই গানটাই তো। बाहों में चलिया हो हमसे सनम क्या
তারপর আর কি, প্রেমে হাবুডুবু ব্যাপার। কবিতার ঘনঘটা, বন্ধন ছিন্ন করে বেরিয়ে পড়া, সেকেন্ডে সেকেন্ডে রোম্যান্টিক গান বেজে ওঠা মনের মধ্যে। ওই সময়টা আমি কিন্তু শাহরুখ খানের থেকে কোনো অংশে কম না। আর গল্পের নায়িকার ওরও আমার সব জিনিসই ভালো লাগছে, সে যত সামান্যই হোক না কেন। এসব করেই কেটে গেল বেশ কয়েক মাস। প্রেমের রূপ পরিবর্তন হচ্ছিল ঠিকই, তবু একসঙ্গে চিরকাল থেকে যাওয়ার বাসনা নিয়ে বিয়েটাও হয়ে গেল দুম করে আমাদের দুজনের। বিয়ে মানেই সংসার, আর সংসার মানেই... কি রে, এখনো দাঁড়িয়ে কি বকবক করছিস? বেরোবি তো? এত দেরি হয়ে গেল মানে সত্যি কোনো কাণ্ডজ্ঞান নেই একটা। এই আমার কাণ্ডজ্ঞান নেই? 3 ঘন্টা ধরে আয়নার সামনে তুই দাঁড়িয়ে সাজছিস আর আবার কাণ্ডজ্ঞান নেই? কি করব? তুই যদি একটা কুচি ঠিক করে ধরতে পারতিস তাহলে এত সময় লাগতো না। অমনি আমার দোষ হয়ে গেল? বাহ বাবা বাবা, এই দেখেছেন তো, দেখেছেন? এইভাবেই কেটে যাচ্ছে একে অপরকে দোষ দিয়ে দিয়ে। তবু এসবের মধ্যেই ওই প্রেম শব্দটা কোথাও একটা লুকিয়ে আছে। মানে মানুষটা পাশে না থাকলে চোখ দুটো ঠিক ওকেই খুঁজে বের করতে চায়, আর সঙ্গে থাকলে সব কিছুই যেন প্রয়োজনের চেয়ে বেশি করে পাওয়া যায়, সাধারণের চেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে। অতএব সেইখানেই ওই গানটা আসে, যে গানটা সব প্রেম জীবনের পাথেয়। কোন গানটা বলুন তো?
ये धरती ये नदियाँ ये रहना और तुम बड़े अच्छे लगते हैं। ये धरती ये नदियाँ ये रहना और तुम। हम तुम कितने पास कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। हम तुम कितने पास कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। मगर सच्चे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम। तुम इन सबको छोड़ के कैसे कल सुबह जाओगी। मेरे साथ इन्हें भी तो तुम याद बहुत आओगी। तुम इन सबको छोड़ के कैसे कल सुबह जाओगी। मेरे साथ इन्हें भी तो तुम याद बहुत आओगी। बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम और तुम। बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम। थैंक यू। थैंक यू, थैंक यू।